গিয়েছেন, তারপরে আমি আপনাদের পাশে ছিলাম। যারা পাশে ছিল না, আজকে তারা বিভিন্ন ভাবে এমপি করাতে চায়। আমরা 5 তারিখের আগে এই 16 বছর তাদের রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা তাদেরকে পাইনি। ভাইরা আমার, আপনাদের কাছে দোয়া চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষ মার্কা প্রত্যাশিত এমপি হিসেবে আপনাদের মাঝে আসতে চাই। আমাকে মার্কা দেয় ধানের শীষ, সেই মার্কা নিয়ে আমি আপনাদের সামনে আসবো। এই জনগণের সাথে একটি কথা করতে চাই, আমি যদি আমাকে আল্লাহ যদি এমপি বানায়, আমি আপনাদের কাছ থেকে দুর্নীতি করে 10টি পয়সা আমি কামাই করে আমি দুর্নীতি করব না, কাউকে আমি করতে দেব না, সন্ত্রাস করব না, কাউকে সন্ত্রাস করতে দেব না, নেশা খাবো না, কাউকে নেশা খেতে দেব না, আমি কারো বাড়ি দখল করব না, কাউকে বাড়ি দখল করতে দেব না, আমি কাউকে অন্যায় ভাবে অত্যাচার করব না, কাউকে আমি অত্যাচার করতে দেব না। আমার যারা সাধারণ ভালো মানুষ, তাদেরকে উপরে আমাদের কোনো রাগ গোসা নেই। যারা এই 16 বছর অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছে, তাদের বিচার আমাদের করতেই হবে। আমি আর বক্তব্য দীর্ঘ করতে চাই না। আগামী 12 তারিখে আগামী 12 তারিখে বিআইডি বাস স্ট্যান্ড চত্বরে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। আপনাদেরকে সেই ভূয়াগতি জনসভায় দাওয়াত দিচ্ছি এবং আপনাদের যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। দুপুর 2 সাথে অত্যাচার নির্যাতন দেখেছি। আপনারা জানেন, 1 নয় 2 নয়, আমি 17 বার জেল কেটেছি। আপনারা জানেন, পুলিশ ধরে আমাকে রিমান্ডে নিয়েছিল, রিমান্ডে অত্যাচার করেছে, তারপরেও আওয়ামী লীগের কাছে নত স্বীকার করে আমাকে নিয়ে গিয়েছিল। আমাকে যখন উপজেলা নির্বাচিত করেছিলেন, আমি তখন এখানে আওয়ামী লীগের প্রার্থী ছিল, জামাতের প্রার্থী ছিল, আমাকে 27,000 ভোট পেয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। চেয়ারম্যান হওয়ার পরে আমাকে 2 বার গ্রেপ্তার করা হয়, কাজ করতে দেয়। তারপরেও আমি জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আমি 5টি বছর রায়গঞ্জের মানুষের কাছে 10টি টাকাও ঘুষ খাইনি। আমার আদর্শ, আমি জনগণের পাশে থাকতে চাই, আপনাদের সেবা করতে চাই, সেবক হিসাবে পাশে থাকতে চাই। এমপি হিসেবে নয়, এমপি নির্বাচিত করবেন, মালিক হলেন আপনারা, আমার মালিক আপনারা, সেবক হিসাবে কাজ করে যাব। জনাব আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল মান্নান তালুকদার সাহেব একজন ভালো মানুষ ছিলেন, রাজনীতি করেছে। আমি যখন 18 সালে নির্বাচন করতে চেয়েছিলাম, প্রথমে আমাকে নমিনেশন দেওয়া হয়, নেতৃবৃন্দ ধরল, এমপি সাহেব বললো, বাবা তোমার বয়স কম, আগামীতে তুমি থাকবে। আমি তখন 14 নেতাকে আমার ওনার উপরে দায়িত্ব দিয়ে সম্মান করে আমি সরে এসেছিলাম। আজকে রাজপথে উঠে এসেছে, আমার বাবা একজন কৃষক, আমি কৃষকের সন্তান, আমার পিতা মাতা, আমি আপনাদের সম্মান করতে চাই, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের কাজ করতে চাই। আমি উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থায় আমি কারোর সাথে দুর্ব্যবহার করি নাই, দুর্নীতিও করি নাই, যার কারণে আমি আপনাদের কাছে আশাবাদী। আপনারা জানেন, 18 সালে নির্বাচনে 8 করে জনসভায় গিয়েছিলাম, সেইখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আক্রমণ করে আমাদের শ্রদ্ধেয় আমার সঙ্গে এমপি সাহেব ছিলেন, আমাকে বাড়ি দিয়ে হাত ভেঙে দিয়ে এরপরে পিছু পাওয়া হয় নাই। আমি রাজপথে ছিলাম, আমি আর বক্তব্য দীর্ঘ করতে চাই না।